আমার চ্যানেলে সবাইকেই স্বাগতম। কম্পিউটারের সবাই কাজ করে, কিন্তু নিজের কাজ আকর্ষণীয়ভাবে যে উপস্থাপন করতে পারে তাকেই এক্সপার্ট বলা হয়। নিজের কাজ সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা পাওয়ার পয়েন্টের সাহায্য নিতে পারি। যে কোনো সফটওয়্যারে এক্সপার্ট হতে হলে সেই সফটওয়্যারের ইন্টারফেস ও অপশনগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়। এই পর্বে আজ আমরা পাওয়ার পয়েন্টের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। পাওয়ার পয়েন্টে ভিডিওটি আপনি যখন দেখবেন তখন একই সাথে আপনি প্র্যাকটিসও করবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং অল অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখব পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি আমরা কিভাবে ওপেন করতে পারি। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি আমরা কয়েকটি উপায়ে ওপেন করতে পারি। যেমন স্টার্ট বাটনে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে তার একটি লিস্ট আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে এই লিস্টটা বর্ণ অনুযায়ী সাজানো থাকে, তো আমরা পাওয়ার পয়েন্টের হিসেবে পি বর্ণতে গেলে আমরা পাওয়ার পয়েন্টের সফটওয়্যারটা পেয়ে যাব। এখানে পাওয়ার পয়েন্ট আইকনটি আছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন হবে। এছাড়াও আপনি যদি সার্চ বাটনে যাওয়ার পরে এখানে পাওয়ার পয়েন্ট লিখে দেন তাহলেও আপনি এইখান থেকে ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করতে পারবেন। এছাড়া আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর প্রেস করার পরে এখানে যদি আপনি লিখে দেন POWER PNT, এটা লিখে দেওয়ার পরে যদি ওকে করেন তাহলেও আপনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করতে পারবেন। এছাড়া আরেকটি উপায় আছে, যে স্থানে গিয়ে আপনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি নিতে চান বা সেখানে সেভ করে রেখে দিতে চান সেই স্থানে যাওয়ার পরে মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে নিউ অপশনে যাবেন। নিউ অপশন থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটার উপরে ক্লিক করলেই সেই স্থানে আপনার একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনি ডাবল ক্লিক করে এটাকে রিনেম করতে পারবেন। রিনেম করার পরে রিনেম করে দেওয়ার পরে আপনি এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে এই সফটওয়্যারটিকে ওপেন করতে পারবেন। সফটওয়্যারটি যখন ওপেন হবে তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমরা এখন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি যখন ওপেন করা থাকবে তখন Ctrl+N একই সাথে প্রেস করেও আপনি আরেকটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে পারবেন বা নতুন একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে পারবেন। এখন আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করি। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের প্রথমেই আছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে যে সকল কমান্ডসগুলো বেশি প্রয়োজন হয় তা শর্টকাটস আকারে দেয়া থাকে। বাই ডিফল্টস সেভ, আন্ডু, রিডু, স্লাইড শো এই কমান্ডসগুলোই দেয়া থাকে। কাস্টমাইজ করে এখানে আমরা সুইটেবল কমান্ডসগুলো আমাদের যে সফটওয়্যার বা যে আইকনগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে নিতে পারি। এর জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারের এই ডাউন অ্যারো বাটনে ক্লিক করব। ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে মোর কমান্ডস এই অপশনে ক্লিক করব। মোর কমান্ডস অপশনে যাওয়ার পরে এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোটির বাম পাশে আছে আমাদের পাওয়ার পয়েন্টে কি কি কমান্ডস আছে তার একটা লিস্ট, এবং ডান পাশের লিস্টটি হলো আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে কি কি কমান্ডস অ্যাড করা আছে তার একটি লিস্ট। আমরা যদি আমাদের মেইন অপশন থেকে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কোনো অপশন বা কমেন্টস অ্যাড করতে চাই তাহলে আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরপরই এই কমেন্টসটি কুইক অ্যাক্সেস টুলবারের সাথে যোগ হয়ে যাবে, এবং এখন আমি যদি ওকে করে দেই তাহলে কিন্তু এই যে এখানে চলে আসছে কপি অপশনটি বা কপি কমেন্টসটি। তো এইভাবে আপনারা আপনাদের কুইক অ্যাক্সেস টুলবারের কমেন্টসগুলো অ্যাড করতে পারবেন। আর যদি কুইক অ্যাক্সেস টুলবারের কমেন্টসগুলো আপনি যদি রিমুভ করতে চান তাহলে যে কমেন্টসটি আপনি রিমুভ করতে চান তার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আপনি রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এটা শর্টকাটে আপনি করে দিতে পারবেন, অথবা ডাউনের বাটনে যাওয়ার পর মোর কমেন্টস যে অপশনটি আছে এখান থেকেও আপনি এটা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে রিমুভ এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে ওকে করে দিবেন, তা না হলে কিন্তু এটা সেভ হবে না। ওকে করে দিলাম। ওকে করে দিলে আমাদের এখান থেকে এটা চলে গেল। কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনটি আপনি চাইলে এইখানে বাস একটু নিচের দিকে আনতে পারবেন। এর জন্য আপনারা কিভাবে করবেন, এই যে ডাউন অ্যারো বাটনে ক্লিক করবেন। ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, মোর কমান্ডস এই অপশনটির নিচে শো বিলো দ্য রিবন, হাইড কুইক অ্যাক্সেস টুলবার এই দুইটা অপশনও আপনারা ব্যবহার করতে পারবেন। হাইড কুইক অ্যাক্সেস টুলবার এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কুইক অ্যাক্সেস টুলবারটা হাইড হয়ে যাবে। আর শো বিলো দ্য রিবন এটা যদি আপনি প্রেস করেন তাহলে কুইক অ্যাক্সেস টুলবারটা উপরের থেকে নিচে চলে আসবে, এখানে চলে আসবে। আপনারা চাইলে আবার এটাকে উপরেও রাখতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে আমি এটাকে উপরে রেখে দিচ্ছি। শো অ্যাবভ দ্য রিবন এর পাশেই আছে টাইটেল বার। টাইটেল বারের মধ্যে আপনার
পাওয়ার পয়েন্টের যে ফাইলটার নাম দেয়া থাকে সেই নামটা এখানে শো করবে, অর্থাৎ এই ফাইলটা পাওয়ার পয়েন্টের ফাইলটা কি নামে সেভ করা আছে সেই নামটা এখানে শো করবে। তার পাশে আছে সার্চ বাটন, এখানে আপনি আপনার পাওয়ার পয়েন্টের কোনো অপশন যদি খুঁজে বের করতে চান তাহলে এখানে এটা দেখতে পাবেন। ডান সাইডের কর্নারের দিকে আছে মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ আপ, এই তিনটা অপশন। মিনিমাইজ এই অপশনটাতে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি টাস্ক বারে গিয়ে জমা হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনি আবার কাজ এই ট্যাগের উপর ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করতে পারবেন। রিস্টোর ডাউন করার মাধ্যমে আপনার সফটওয়্যারটি একটু ছোট হয়ে যাবে এবং ক্লোজ করলে আপনার সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। ফাইল অপশন থেকে শুরু করে এগুলো সবই হলো এক একটা ট্যাব, এবং এক একটা ট্যাবের মধ্যে আবার এই যে কমেন্টসগুলো আছে এগুলোকে বলা হয় রিবন। তাহলে হোম ট্যাবের মধ্যে এই রিবনের মধ্যে অনেকগুলো কমেন্টস আছে এবং এই কমেন্টসগুলোকে আবার একটি সেকশন ওয়াইজ ভাগ করা থাকে। যেমন হোম ট্যাবের এইখানে আছে ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, অ্যাড ইনস, অ্যাডোবি অ্যাক্রোব্যাট, এই ধরনের সেকশনগুলো আছে এবং এই সেকশনগুলোর মধ্যে আবার অনেকগুলো কমেন্টস আছে। আমরা এই সেকশনগুলো এবং এই ট্যাবগুলো সবগুলোই আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। এর নিচে আর একটা অপশন আছে, সেটা হলো ভিউ অপশনের মধ্যে যাব। ভিউ অপশনের মধ্যে যাওয়ার পর রুলার, কারো যদি এরকম রুলার অপশনটা না থাকে তাহলে এখান থেকে আপনারা ভিউ অপশনের মধ্যে যাবেন, তারপর রুলার এই অপশনটা যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনার রুলার অপশনটা চলে আসবে। ডান পাশের এই কর্নারের দিকে আরেকটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আরো বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন, যেমন ফুল স্ক্রিন মোড, শো ট্যাবস অনলি, অলওয়েজ শো রিবন, হাইড কুইক অ্যাক্সেস টুলবার, বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে আছে। আপনি যদি শুধু এই ট্যাবগুলো দেখতে চান এবং এই কমেন্টসগুলো দেখতে না চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু এটা আপনি যদি আবার ওই কমেন্টসগুলো দেখতে চান সেই ট্যাবের উপর ক্লিক করলে কমেন্টসগুলো দেখা যাবে এবং অটোমেটিক হাইড হতে থাকবে। এটার উপর ক্লিক করার পরে যদি আবার অলওয়েজ শো রিবন, তাহলে আপনার রিবনটা অলওয়েজ শো করবে বা দেখতে পাবেন। এই প্রত্যেকটি সেকশনের মধ্যে আবার এই যে একটা ডাউন অ্যারো আছে, এই অ্যারোতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই সম্পর্কিত আরো বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন। যেমন ফ্রন্টে আমি যখন ক্লিক করে রাখলাম তখন এখান থেকে আপনি আরো ফ্রন্টের অপশন এখানে দেখতে পাবেন। প্রতিটা কমেন্টসের মধ্যেই এরকম যদি থাকে ডাউন অ্যারো বাটন, এখানে আপনি ক্লিক করার পরে আপনি আরো অনেক অপশন দেখতে পাবেন। বাম পাশের এই অপশনটি হলো থাম্বনেইলস স্লাইডার প্যান বা থাম্বনেইল স্লাইড প্যান। এখানে আপনি আপনার স্লাইডারগুলো এখানে আপনি দেখতে পাবেন। আপনি যত বেশি স্লাইড নিতে থাকবেন এখানে আপনার স্লাইডগুলো আস্তে আস্তে দেখতে থাকবেন। এই অপশনটি হলো অ্যাক্টিভ স্লাইড, মানে যে স্লাইডটি আপনি দেখতে পাচ্ছেন বা এই স্লাইডের উপর কাজ করতেছেন সেই স্লাইডটাকে বলা হয় অ্যাক্টিভ স্লাইড। নিচের এই অংশটিকে বলা হয় স্ট্যাটাস বার। এর বাম পাশের নিচের দিকে আছে মোট স্লাইড, কতটি আছে সেটি আপনি এখানে দেখা যাবে। প্রথমে আপনি এখানে দেখা যাবে যে কোন স্লাইডটি আপনি সিলেক্ট করে রেখে দিয়েছেন এবং পরের অপশনটি হলো আপনি আপনার পাওয়ার পয়েন্টে কতটা স্লাইড আছে তা আপনার এখানে শো করবে। স্পিকারের নোটস যদি কোনো ধরনের থাকে তাহলে আপনি নোটসগুলো এখান থেকে দেখতে পাবেন বা এখানে শো করবে। ক্লিক টু অ্যাড নোটস। তার পাশে আছে কমেন্টস, এর পাশে আরো 4টা অপশন আছে। এই 4টা অপশনের মাধ্যমে আপনি আপনার স্লাইড শো গুলোকে আরো ভালোভাবে দেখতে পাবেন। যেমন প্রথমটি আছে নরমাল, এটা হলো নরমাল মোড। তারপরে আছে এখানে স্লাইড শর্টার, এখানে স্লাইড শর্টার করে দিলে আমার যেহেতু এখানে একটাই স্লাইড আছে তো এখানে একটাই স্লাইড দেখা যাচ্ছে। তারপরে এখানে আর একটা আছে, সেটা হলো রিডিং মুভ ভিউ। আপনার পাওয়ার পয়েন্টের এটা আপনার অনেক বড় দেখা যাবে, পরবর্তীতে আমরা এগুলো আরো ভালোভাবে দেখব। এবং পরে আছে সেটা হলো স্লাইড শো। এই অপশনগুলো আমরা স্লাইড শো এই অপশনের মধ্যে যাওয়ার পরেও এখান থেকে আমরা পেয়ে যাব। এই অপশনগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখব। ডান সাইডে একবারে কর্নারের দিকে এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো জুম ইন এবং আউট করার একটা অপশন। জুম, এটা মাইনাসে ক্লিক করলে আপনি আউট হবে এবং প্লাসে ক্লিক করলে আপনার জুম ইন হবে। আপনি এটা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যদি মাউসের হুইল বাটনটাও ঘোরান তাহলেও এটা জুম ইন এবং আউট হবে। ডান সাইডে একেবারে কর্নারের দিকে আছে সেটা হলো স্লাইডার, এটা দিয়ে আপনি আপনার অ্যাক্টিভ যে স্লাইডটা আছে এটাকে উপরে নিচে করে ভালোভাবে দেখতে পাবেন। এখন আমরা প্রথমেই আলোচনা করব ফাইল ট্যাব নিয়ে। ফাইল ট্যাবের মধ্যে আমরা যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরেই এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমে আসছে হোম, স্টার্টিং স্ক্রিন যেটা, তারপরে আছে নিউ, তারপরে ওপেন। নিউ অপশনের মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের নতুন একটি পাওয়ার পয়েন্ট ফাইল আবার ওপেন করতে পারি এবং এখানে আছে বেশ কিছু থিম দেয়া আছে। এই থিমগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পাওয়ার পয়েন্টের ফাইলটি এই থিম অনুসারে আপনাদের এখানে চলে আসবে। এখানে থিমের অনেকগুলো নাম দেয়া আছে, যেমন থিমস, এডুকেশন, চার্ট, ডায়াগ্রামস, বিজনেস, ইনফোগ্রাফিক্স ইত্যাদি। এছাড়াও যদি আপনি এখানে কোনো কিছু লিখে দেন, ধরুন আমি এখানে লিখে দিলাম ফিনান্সিয়াল,
লিখে দেওয়ার পরে যদি সার্চ দেন তাহলেও কিন্তু ফিনান্সিয়াল সম্পর্কিত যদি কোনো ধরনের কোনো পাওয়ার পয়েন্ট থিম যদি এখানে থেকে থাকে তাহলে সে এটাকে এখানে দেখাবে। এই যে এখানে চলে আসছে, আমি এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এখানে চলে আসলো। আমি যদি এডুকেশন সম্পর্কিত কোনো কিছু লিখে দেই, লিখে দেওয়ার পরে সার্চ দেই, তাহলেও কিন্তু এডুকেশন সম্পর্কিত অনেকগুলো থিম এখানে চলে আসছে। এটা ছাড়াও আপনি যদি নতুন একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে চান তাহলে এখানে গিয়ে ক্লিক করবেন। আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনই নিব, এগুলো তো সবাই পাবে বা সবাই দেখতে পাবে। আমরা একটা নতুন প্রেজেন্টেশন করব যেটা দিয়ে আপনারা অন্য কোনো কিছু শিখতে পারবেন। একেবারে জিরো থেকেই আমরা শুরু করব। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিব, যেটা আমরা অলরেডি নিয়েছি। এর পরের অপশনটি হলো ওপেন। আপনাদের কম্পিউটারের মধ্যে যদি আগের থেকে তৈরি করা কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড থাকে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার মানে ফাইল থাকে, তাহলে সেই ফাইলটাকে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন। এটা আপনি ওপেন করতে পারবেন দিস পিসি মানে আপনাদের মেন কম্পিউটারের মধ্যে যদি থাকে তাহলে সেখান থেকে ওপেন করতে পারবেন। আপনি অ্যাড এ প্লেস, আপনি যদি কোনো প্লেসে এটা যোগ করে থাকেন ইন্টারনেটের মধ্যে, সেখান থেকেও আপনি নিতে পারবেন। অথবা আপনি আপনার ওয়ান ড্রাইভ পার্সোনাল যে স্টোরেজ আছে সেখান থেকেও আপনারা ফাইলগুলো আনতে পারবেন। ইনফরমেশন এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফাইলটা সম্পর্কে ইনফরমেশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সেভ অপশনের মাধ্যমে আপনি আপনার ফাইলটাকে সেভ করতে পারবেন। সেভ অ্যাজ অপশনের মাধ্যমে আপনি ফাইলগুলো সেভ করতে পারবেন। এটা আমরা পরবর্তীতে দেখবো। প্রিন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন এবং ক্লোজ। ক্লোজ এই অপশনটিতে ক্লিক করলে আপনার ফাইলটা ক্লোজ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।